দেখছো হাতে বলে আবার বলে নতুন বলে মসজিদের সভাপতি হয়েছে আরো বলে আঙ্গ এই সুদের টিয়া দিয়ে কোরবান দিব 1 লাখ টাকা দিয়ে বলে কোরবান দিব 80,000 দিয়ে সামান কিনি একদিন খাইবো আনের কাছে কত মানুষ বিচার আসাদের আনারও তো হুজুর ওখানে ওই সুঙ্গাই হাতের ভিতরে হাইলে সেই টাইমে মনে করেন আর দেশ দুনিয়ার কোনো কিছু খবর থাকে নাকি আর নেগো আনারা মনে করেন এদেশে ব্যাগের গাত কতুরে কতুরে গুলাগান তখন শুরু করছেন এবারে বলে আর মাথাত বলে ঢুকাইছেন মসজিদ কমিটির সভাপতি আয় হাতে আর কথা বেলাইন না যদি হাতে ওয়াশ টুয়াশ করে হাতে সারি থাকবে নাকি সারি টারি সব ফকেট করলে চলি আমো যা তুই তোর কাম কর বাবুরে গরমের কি অতিষ্ঠ লাগে শান্তি লাগে না দেশের তো মানুষ শান্তি চলে গেছে কই ওলাই যা কনমুই গেছে দেখছ তুই কারবার এ বিজিয়া বিজিয়া রে জি আব্বু। কি রে সারা দিন ধরে কোনে থাস তোর তো গায়ে হয় না কোনো কাজের সময় কোনো কিছু লাই ডাকলে তোরা আর হয় না থাস করাটা ওই ইয়া করছে ওই রুলে মিন্না আছে না জি রুলে মিন্না গত বছর আতুন গরুর বেজবাল কথা কই টিয়া নিছে আইলাক কথা বুঝছো তুমি জি এখন এতে 3 লাখ টিয়া দিছে কিন্তু আরো 25,000 টাকা টিয়া তো বাইরে হয়ে গেছে এই যে এতে আড়াইছি 8 টাকা হইনো বাবারে তুই তো জানস বাবা তখন মসজিদ কমিটির সভাপতি তো এইখানে ইজ্জত সম্মান বলে একটা কথা আছে ঘোড়া গরু যদি কোরবান না দিতাম হারি তাহলে মনে কর ইজ্জত থাকবো নাকি না ইজ্জত টিকাইতে খুব কষ্ট হয়ে যাবো তখন একখান কাজ করবি এতেরে টোকাই বার কর আড়াই কি এখন আইন জন্ম দিছি এটা হুঙ্গুল কথায় আছে না বাপকা বেটা সিপাহী তো গোটা তুই তো কিচ্ছু হইলি না যা 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 সামনে তুই যা ওই তাড়াতাড়ি যা টিয়া গুণ এতে কোনায় আছে বার কর যা তাড়াতাড়ি খবর লাগা এতে কোনায় আছে ওলা হাইন কোনো কামে নাই কাজে নাই এভাবে তো দিন যান না আচ্ছা গাছকল বেগুন এনে আর বেরেনি খায়ারিছে কোনো সফলতা নাই এগা গাছের ভিতরে কোনো শুয়ারি আসেনি হ্যাঁ রে আর শুয়ারি ব্যবসা তো হুরে না গেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি অবস্থা সভাপতি সাহেব, ভালো আছেন নি? কি অবস্থা মালিক মিয়া কি মনে করি ওই আইসি আন্নার লগে কদ্দুর কথা আছে একদম জরুরি ভাবে বুঝছেন না তো আটকে গেছি কিনের দি আর কাছে তো ব্যাকে ওই আটকি ছাড়া তো কোনো রকমে আইয়ে না এটা জানি তুই আন্নে কিল্লাই আইসেন গড়স করে কই এলাম বাবুরে ওই সভাপতি সাহেব ওই এত ছোটখাটো ব্যবসা একখান করি গরুর ব্যবসা আরই বুঝছেন না তো জানেন কারণ গতবার আন্নার লগে লেনদেন করছিলাম আন্ন তুনে হে গুড়া গাড়াটি হয়েছে নিছিলেন বুঝছেন নিছেন হ্যাঁ আন্না আরে একটু সহযোগিতা করছেন আরে এবারে আপনার মনে করেন দেখারে বেশি আটকে গেছি ও আচ্ছা আচ্ছা বুঝছেন? ওই গতবারের লেনদেন এটা মনে হয় না তো মানে ওই একটা ফেরেশানের ভিতরে হয়ে গেছে বাবুরে কুরবান টুরবান চলে আইছে ইয়েন দিয়ে আবার নতুন করে মসজিদ কমিটির সভাপতি ও বুঝি আলহামদুলিল্লাহ তাহলে তো এটা একটা খুশির খবর ওই ইয়ে করছে ওই আগে তো মনে করেন এলাকার ওই রাজনীতি কদর করি ওই এটারও সভাপতি আসিলাম তো হেতে এত কদর আসিল না অনকা মোটামুটি মনে করেন ডিজিগনেশন ইয়ান হনে ব্যাকে মোটামুটি আর অনকা একটা শ্রদ্ধা সম্মান করে এবারে তো গোড়া গরু করবার না দিলে আর ইজ্জত সম্মান কিছু থাকতো না কথা বুঝছেন নাকি টিয়া যে মুই তো না সেটা তো ব্যবস্থা করে লমু কিন্তু গরু তো গোড়া করবান দিতে হইব ওই এবারে একটু সুদের হারটা একটু বাড়া দিতে হইব কথা বুঝছেন নাকি তো এই সমস্যা নাই আপনার কত লাগবে আর কই এলাম বাবুরে সভাপতি সাহেব আপনি কি কইলেন এটা আন্নার লগে আনলো কোনো সময় দুই কথা হইতো না বুঝছেন এটা বালা করে জানি কোনো সমস্যা নাই আন্না আরে 5 লাখ দিবেন আরে সমস্যা না টিয়া 5 লাখ এটা কোনো সমস্যা নাই এটা দন যাবে তো ইয়া করছে ওই কথা কইতাম ইয়ান ওই 5 লাখ তো আগে তো মনে করেন লাখে 15,000 করে দিচ্ছেন কথা বুঝছেন এবারে কিন্তু দ্রব্য মূল্য হতে শুরু করে ব্যাগ কিছুর দাম এখানে মাঙ্গা তো 25 করে দিয়েন বুঝছেন নাকি ওই 5-25 ওই ইয়া ওই 125 আর কি 1,25,000 টাকা দিলাম মোটামুটি লাখখানিক টিয়ার ভিতরে মনে করেন আমি গরু গাল হইতাম হারম আর বাকি 25,000 টাকা দিয়ে সাই সামান জিগান লাগে এখান দিতাম হারম তো ঠিক আছে সমস্যা না আপনি আগামী পরশু দিন আইন টিয়া লই চলে যান কেন আচ্ছা ঠিক আছে আগামী পরশুদিন ঠিক আছে দেখছো হাতে বলে আবার বলে নতুন বলে মসজিদের সভাপতি হয়েছে আরো বলে আঙ্গ এই সুদের টিয়া দিয়ে কোরবান দিব 1 লাখ টাকা দিয়ে বলে কোরবান দিব 80,000 টাকা দিয়ে সামান কিনি একদিন খাইবো এরে সভাপতি এ কোরবান আপনার হইতো না সভাপতি হইতো না আপনি যেটা কইলেন আর লগে এটা ঠিক করলেন না কি মশাই মানাজন টিয়া লইতে কিছু কইলে আর টিয়া দিত না যাই পরশুদিন যা টিয়া আনো আর কি ইয়া গো ভাইয়া লাজা মন দিল খারাপ আমদের। আরে কইছা মন দিল খারাপ হইতো না সভাপতি সাহেবের কাছে গেছি গতবার সভাপতি সাহেবের লগে ব্যবসা করছি গরুর ব্যবসা করছি যে মিয়া তুই টিয়া লই তো ব্যবসা করছি হ্যাঁ শুনছি। তো হেমিও দিছে আচ্ছা যাই হোক তো আমি খুশি হয়ে হেমিয়ারে টিয়া 15,000 দিছিলাম হ্যাঁ খুশি হয়ে আরে যেহেতু আরে টিয়া দিছে গরু ব্যবসা করবার সময় এবারে ব্যবসা করুম গরু টিয়া লাগেছি আর হেমে আতুম কাটারা কয় কি হেমিয়া একজন মসজিদের সভাপতি হেমিয়া আর হেমিয়ার 25,000 করে সুদ দিতাম
তো ওই যে আমি আর টেয়া দিব বুঝাতে আঙ্গ মসজিদের সভাপতি সুদ খায় কি তো এটা কি যে নতুন কথা নেই এমি কি আজ কি শুধু এটা নতুন নেই এমি এত তোমায় এতেনের নামে আমরা সুনাম করি ব্যাকে মিলিয়ে এতেনের সভাপতি বানাইলাম এতেনের নামে আমরা কত জায়গায় জিয়ে গেলে আঙ্গ সভাপতিকে খুব ভালো হ্যাঁ তোর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, ভালো আছেন? আছি, কি অবস্থা, ভালো আছেন? হুজুর আপনারা ডাকছি ওই দুই চারে আর কথা কইতাম আরে হুজুর বুঝছেন নি আচ্ছা সমস্যা না, কোন না কি কথা কবেন কোন? ওই কথা কইতাম আর যে আঙ্গ মসজিদে তো ওয়াজ টোয়াজ করেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আপনার ওয়াজ তো আঙ্গ একখানা আবদার আর যে আজ যে আমরা একখানা সুদ লই ওয়াজ করলে খুব ভালো হইতো মানে সুদ মুনাফা লই একটু ওয়াজ করলে ভালো হইতো আচ্ছা সমস্যা নাই, করো মারি। তা আমরা কাছে আবদার জ্ঞান আর যে আজ যা সুদ লই ওয়াজ করেন আর বাকি কথা হচ্ছে হুজুর যেটা প্রমাণ স্বরূপ আজ্জারে প্রমাণ যেটা আমি আপনারা আজ্জে করে আজ্জার প্রমাণে যে আর ভাইয়া গারা জিগান হাতেনের লগাই যা কি হয়েছে সুদ লই কি সমস্যা জি, কি গেলাম। আপনার সমস্যা কি? ও হুজুর কথা কইতাম ইয়ান সেটা হইছে যে আপনার মনে করেন যে ওই এলাকার ছায় নাম কইতাম না কিছু গণ্যমান্য ব্যক্তি আছে সুদ ওয়াজ করতেও কইছে এটারও কারণ আছে কারণ আই গেছিলাম গরুর ব্যবসা করে কোবার টেলা একজনের কাছে তো বিস্তারিত সেটা নাই পরে জানবেন তবে আতুন 25,000 টাকা সুদ চাইছে আর কথা বুঝছেনি এইটালা কইরা আরে হুজুর একখানা সুদ ওয়াজ করি আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আজকে সুদ নিয়ে কিছু মজিদ আলোচনা করবো। তো আপনাদের দুইজনের উদ্দেশ্যে আমার একটা কথা, সুদ নেওয়া এবং দেওয়া সম্পূর্ণ এই দুইটাই হারাম। তো আপনারা যেহেতু গরিব মানুষ, কিছু করার মতো নয়, আপনারা সুদ লইতে হবে। তো আপনারা যতটুকু চেষ্টা করবেন এটা থেকে দূরত থাকবেন। আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আপনারা সবসময় আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে কোনো কারো রিজিক নেই। ইনশাল্লাহ আপনারা সবসময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিব। তো আপনারা কোনো টেনশন করিয়েন না। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। জি হুজুর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। চল বার্মি চল আর কি বাবুরে দেশে দ্রব্যমূল্য যে অবস্থা, মা গো মা, একার ব্যাগেন লবণ চিনি তেল ব্যাগ কিছু দাম বাড়া গেছে গো। কি রে হুত কিসে রে? আব্বা গো আব্বা মান ইজ্জত বেগুন শেষ গো আব্বা আর মনে হয় আপনার সভাপতির ফটো আর মনে হয় টিকতো নয় গো কি কাজ তুই এটা সভাপতির পদ এটা চলে যাবে এটা আর সভাপতি পদ কে খাইবে বেটা? এরকম হ্যাডাম কার আছে বেটা? আব্বা আর কইন না আপনি মালিককে খালিককে রেটিয়া দি হুগার করছেন না। হ্যাঁ হ্যাঁ আব্বা গো আব্বা আজ গায়ে নিজে চোখে দেখছি হ্যাঁ মালিককে আর খালিককে হ্যাঁ যেগুলো আমরা টিয়া দি সাহায্য করছেন না। হ্যাঁ হ্যাঁ মালিকার খালিকা এগুনেরই দোনো ভাই হ্যাঁ ইমামরে ডাকিয়া আনি হ্যাঁ কর আজকে কি সুদের ব্যাপারে ওয়াজ করতো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কস আব্বা ইজ্জত আর নাই গো আব্বা আচ্ছা, খাইলেছে সমস্যা নাই, হিগুনে ওয়াজ করবেলা হিগুনে অনুমতি দেন নাকি মসজিদ কমিটির সভাপতি আয় হাতে আর কথা বেলাইন না যদি হাতে ওয়াজ করে হাতে সারি থাকবে নাকি? সারি টারি সব ফকেট করলে চলি আমু। যা তুই তোর কাম কর, যা তুই গেলে মাথা কামাচ্ছে, যা আয় দেখি যাইবা দুয়ার তো করে টিয়া দিছি আয় হইসা দিছি আয় আর টিয়া দি তোরা ব্যবসা বাণিজ্য করস আর তোরা শেষ পর্যন্ত ইমাম সাহেব লাগাচ্ছ তার ইচকিলা দি আর বিরুদ্ধে ওয়াজ করতো কেন? আর যত করে আয় চাইল একষট্টি কারবার কতক্ষণ হয়ে গেছে, কতক্ষণ বই থাকো মা বুঝিয়ে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। ইয়া হুজুর নিগো ভালো আছেন নি? আছি ভালো আছেন, ভালো আছেন? বইয়েন আয় তা আনলা বরিছি আনলা কত কথা কইবা লা বরিস। সভাপতি সাহেব শুনছি আপনার বলে শরীরের অবস্থা ভালো না, অনকি অবস্থা কিরকম আছেন? বাবুরে বালা কেন থাকতাম, ওই আমরা বালা থাই বা আমরা সুস্থ থাই এটা কিছু মানুষের চাহ না, কথা বুঝছেন নাকি? বালা থাকবে তো কোনো তাই দেই না সামনের দিকে যা কদূরে থাকতাম এটাও মানুষ হাসিজার। ইন্নালিল্লাহ সভাপতি সাহেব, আপনি কি এখন আপনার কন্ত তো আগে মাথা বুঝিয়েন না। বাবুরে বুঝতে পারবেন কন্তন ইন্নালিল্লাহ। আপনারা কিছু লোক আছেন, কথা বুঝছেন নাকি? ওই মানুষের ভালো থাকতে দিতেন না, আনারা ওই মসজিদে যায় শুক্রবার দিন যান সুঙ্গাইকে হাতের ভিতরে হান, তখন আনারা এদেশে আর কারে কিয়ে করেন কে আরে মক্কা মদিনা ইমাম সাহেব বানালেন কারে সুদি বানালেন। ওই মানুষের এখানে ওই উপকার করি আরি উপকার বিনিময়ে মানুষ আরে কত কিছুতে এটা লই আমার আলোচনা সমালোচনা চালু হয়ে গেছে কই আনের কাছে কত মানুষ বিচার আসাদের আনারা তো হুজুর ওখানে ওই সুঙ্গাইকে হাতের ভিতরে হাইলে সেই টাইমে মনে করেন আর দেশ দুনিয়ার কোনো কিছু খবর থাকে নাকি আর নেগো আনারা মনে করেন এদেশে ব্যাগের গাছ কতুরে গুলাগান তখন শুরু করছেন এবারে বলে আর মাথাত বলে ঢুকাইছেন ইয়ে করছে কাজ কারবার কতুর করিয়ের আয় মসজিদের সভাপতি বাবুরে আনের বেতন আসিল 3,000 টাকা হিয়ান তো নাই 4,000 টাকা করছি 1,000 টাকা আয় হাত তুন্দি তো কিছু জিনিস তো একটু স্যাক্রিফাইস করুন যায়। আসলে সভাপতি সাহেব আত্ম জানা মতো এরকম কোনো বিষয় না ওয়াজ করি না, আপনি কোন বিষয়ের কথা কোনো হয়তো বুঝিয়েন না। আপনি বুঝারেন না কেন? ওই যে আজকে যে আপনারা যে খালিকার মালিকাই সুদের বিরুদ্ধে যে আপনারা ওয়াজ করতে কইছে
আর না হিগুনের কথা শুনি আজকে আবার চাইয়েন সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়েন না এই ভুল কারণ যাইতো না ওই ইয়ে করছে এলাকার তা আমরা মনে করেন মান্যগণ্য লোক তা আনারা যদি ইগেন যদি চালু করে দেন আনারা যদি ইগেন আলোচনা সমালোচনা করেন তো সামনের দিকে তো মানে আমরা চালাইটা করতে পারতেন না তো আন্না 3,000 তো ছেলেদের টিয়া বেতন করছি অন ইয়ার আর তো মনে করেন সামনের মাসে হয়তো আনার আবার বেতন সবাইকে চলে আইতো আরে আর চাকরিও তো ঠিকানি অনেক মুশকিল হয়ে যেতে পারে কথা বুঝেন না একটু এগুলো বিবেচনা করিয়েন আর এখানে বিবেচনা না করলে আয় ভুলি যাবো কই বুঝছেন নাকি আয় মেলা কিছু ভুলি যাবো কই এখানে আর মাথাত রাখেন তো এখানে আনারে সাবধান করে যাইয়ের বাবুরে কি জমানা চলে আইছে অন্ধে হক কথা কইলে কো সারি থাকতো না থাক এরকম সারি আর দরকার নাই আল্লাহ সভাপতিরা হেদায়েত দান করক আমিন যাই সময় হয়ে গেছে এভাবেই ভদ্রতার মুখোশধারী অনেক লোক আছে আমাদের সমাজে যাদের দিকে তাকালে কখনো উপলব্ধি করা যায় না কিংবা তাদের লেবাজের দিকে তাকালে বোঝা যায় না তারা কোন প্রকৃতির লোক। তাই আসুন আমরা একটু সচেতন হই এবং এই সমস্ত লোকদেরকে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে একটাবার বিবেচনা করি।